وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বারি বারি করারে মন, এই বারি তো তোমার নাম। বারি বারি করারে মন, এই বারি তো তোমার নাম। আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাম্মত পড়ি, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু আমরা কেমনে যাব, অগদয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা। मोहब्बते आवाज दिया आरो मोहब्बते
हो ला इलाहा और खेलो मोमिन प्रेम खेला मोरा राग मोरा वाला खेलो मोमिन प्रेम खेला मोरा राग জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ ঘচিবে মনের জ্বালা লা ইলাহা হো 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হো 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 कर कराया दामर तोरी औलिया जिलानी अल्लाह कर कराया दामर तोरी औलिया जिलानी अल्लाह माशाल्लाह তোমার ঘষে তো পান সপল মোরে গো তোমার ঘষে তো পান সপল মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান সনমনি औलिया जिलानी पार करो आधा मेरे तोरी नानी अल्लाह मोहब्बत है বাইরে যারা আছেন ভিতরে আসুন ঘোরাফেরা করার জন্য তো আসেন নাই रे क़यामत जिरनो तोरी गबगा हिनी नहीं के मन होवर गोईठा बई हाय रे क़यामत जिरनो तोरी गबगा हिनी नहीं के मन होवर गोईठा बई हाय रे अमर टान टान हिया जान गो अमर टान टान हिया जान गो बन सोया ओठे पानी औलिया जिलानी पार करम आदम मेरे तोरी औलिया जिलानी अल्लाह अल्लाह तुम्हारा घसे तापमान सपलो मोरे गो तुम्हार घसे तापमान
सपनों मोरेगा सैयद शाह मीज़न सलमानी सैयद शाह मीज़न सलमानी औलिया जिलानी अल्लाह हो 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 माशाल्लाह हो हो दे जब लीला शमा जोते जगत लोए जमन सन रे जियो दे हाय रे दे जब लीला शमा जोते जगत लोए जमन सन रे जियो दे अजर कृपा गले पाशन गले गो अजर कृपा गले पाशन गले गो अरे रंग घुया जाए पौरसमानी अरे रंग होया जाए पौरसमानी औलिया जिलानी पार कदम औधों मेरे तोरी औलिया जिलानी अल्लाह हो আল্লাহর নাম মহব্বত করেন রহমত নিতে আসছেন রহমতের মালিক আল্লাহ আপনারা বাম দিকে জায়গা আছে আসেন চাইপা বসেন চাইপা হো চাইপা বসেন হো হো দিন দুনিয়াত শাহি তৌক দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার রে দিন দুনিয়াত শাহি তৌক যারে মাশক বাইল আশক বাইল গো যারে মাশক বাইল আশক বাইল গো আল্লাহ কাদের গানি আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে বাম দিকে জায়গা খালি আছে হো 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 পার করায়া দমের তরি আউলিয়া জিলানি আল্লাহ তোমার ঘসে তাও পারে সফলো মোরে গো তোমার ঘসে তাও পারে সফলো মোরে গো সৈয়দ শাহ মীরা সলমানি সৈয়দ শাহ মীরা নি औलिया जिलानी अल्लाह माशाल्लाह ओम ओम अल्लाह ओम 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 माशाल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
صلى الله عليه وسلم سبحان الله محبته لا إله لا سبحان الله বসে যান ওদিকে এসে বসেন বিছানা আছে বিছায় বসায় দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام نور چشم انبیاء السلام بادشاہ سقاني الحب كساءة الوصال فقلت لنحبي تعالي السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء سقاني الحب كساءة الوصال فقلت لخمرتي نحبي تعالي السلام نور چشم انبیاء السلام بادشاہ سعت ومشت لنحبي في كؤوس فهمت بسكرتي بين الموالي السلام نور چشم انبیاء السلام বাদশাহ আউলিয়া সবাই বসে পড়ুন আদবের সাথে বসে পড়ুন এমন একজন আউলিয়ার শান বলা হচ্ছে যে আউলিয়ার শান শুনলে গোটা জগতের আউলিয়ারা পর্যন্ত শান্ত হয়ে যান তিনি সেই আউলিয়া যিনি আমাদের পীর ও মুর্শিদ দেখুন তিনি কি বলছেন তিনি বলেন আল্লাহর প্রেম আমাকে মিলন মদিরা আল্লাহর প্রেমের মিলনের যে প্রাণ পানীয় সেটা আমাকে পান করানো হয়েছে আমি প্রেমের গভীরতায়
প্রেমের গভীরতায় আরও প্রেম চাই। অতৃপ্ত হয়ে প্রেম সুধাকে আহ্বান জানিয়ে বললাম, এসো পাত্র ভরে, আমাকে আরও পান করিয়ে যাও আমার আল্লাহ তাআলার প্রেমের সুধা। কষ্ট করেই তিনি ক্ষান্ত হন নাই। তিনি যখনই একটা দরজা উপরে উঠেছেন, তারপরে আবার খোদার প্রেমের লালায়িত হয়ে যেতেন। এভাবে উনি বারবার খোদার প্রেমের সুধার জন্য এক একটা দরজা লাভ করার পরে আবার উনি আল্লাহর প্রেমে বেকারার হয়ে যেতেন। উনি বলেন, আমি চাই মৃত্যু অবধি আমি আল্লাহর প্রেমের সুধা পানের জন্য বেকারার থাকি। তো আমাদের পীর মুর্শিদ হুজুর গৌস পাক আল্লাহর প্রেমের এতটাই, যেমন আমরা দুনিয়ার লালসে ভুগি, দুনিয়াতে যা পাই আরো চাই, যা পাই আরো চাই। আর গৌস পাক বলেন, আমি তোদের মতো দুনিয়া চাই না, আমি চেয়েছি খোদা তাআলার প্রেম এবং ভালোবাসা, যাতে আমি কখনোই তৃপ্তি অনুভব করি নাই, বারবার তার সুরা পান করতে চেয়েছি। সে প্রেম সুধা অফুরন্ত এসেছে, আমি পেয়ালার পর পেয়ালা পান করেছি। সে প্রেম সুধার মাদকতায় আমি বন্ধু মহলে ঘুরেছি এবং বিশেষ মর্যাদা পেয়েছি। আমি ওই প্রেম সুধা পান করতে করতে এত পান করেছি যে আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠত্বের দরজা লাভ করে ফেলেছি। বিহালি ওয়াদখুলু আনতুম রিজালি আসসালাম নূরে চশমে আম্বিয়া আসসালাম বাদশাহে। দুনিয়ার সব অলিয়া উলিয়া এবং কুতুবগণকে বললাম, তোমরা সবাই আমার হালের সাথে হাল মিশিয়ে আমার ভক্ত দলে শামিল হয়ে যাও। একটা পর্যায়ে এমন আসছে, খোদা তাআলার প্রেম সুধা পান করতে করতে আমার দরজা এত উপরে উঠেছে, সকলেই আমার মতো দরজা লাভ করতে চায়, কিন্তু তারা সক্ষম হয় না। অতঃপর আমি তাদেরকে বললাম যে তোমরা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে যাও, আমার সাথে একাকার হয়ে যাও, দেখবে সেই সুধা আমার মাধ্যমে তোমরা পান করে নিয়েছ। এজন্য সমস্ত দুনিয়াতে যত পীর আউলিয়া আছে সব হুজুর গৌসে পাকের প্রেমে ফানা। যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক নজর আজ তবু দর্দ জাহাঁ মারা বস নজরে জানে বিমা হযরতে গৌসুস সাকালাইন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজের প্রধান খলিফা। তিনি বলেন, যিনি চিশতিয়া তরিকার সবচেয়ে বড় রাহবারদের একজন, তিনি বলেন, এ গৌসে পাক, আপনি আল্লাহর এমন এক ওলি যে আমি কুতুবউদ্দিনের জন্য আপনার একটা নেক নজর যথেষ্ট। সুতরাং নজরে জানে বেমা হযরতে গাউসুস সাকলাইন, আমি দুনো জগতের সাহায্যকারী গাউসে আজম আব্দুল কাদের জিলানীর নজরের ভিখারি। কে বলেছেন? যিনি চিশতিয়া তরিকার ইমাম, খাজায়ে আজমিরের প্রধান খলিফা, তিনি কি বলেন? গাউসুস সাকলাইন, গাউসুস সাকলাইন। তিনি যখন এই কথা বলেন তখন কি বরপিসাব দুনিয়াতে না বরজখে? তাহলে বোঝা গেল আমাদের পূর্ববর্তী আউলিয়াগণ আউলিয়াদের থেকে সাহায্য চাইলে রুহানিভাবে সাহায্য পেতেন। কথা বলুন, ঠিক না ঠিক? এটার প্রমাণ, যদি আপনাকে আত্মশুদ্ধি লাভ করতে হয়, যদি আপনাকে আত্মশুদ্ধি লাভ করতে হয়, যদি আপনাকে আত্মার উন্নতি লাভ করতে হয়, অবশ্যই আপনি আপনার সিলসিলার দিকে ধাবিত হবেন, যার একজন মাত্র দুনিয়াতে থাকবে, বাকি সব বরজখের জগতে থাকবে। একজনের মাধ্যমে সকল থেকে নিয়ে, আল্লাহর নবী থেকে নিয়ে গায়েবে থাকা আল্লাহ পাকের তাওয়াজ্জু, আল্লাহ পাকের নিয়ামত আপনি পাবেন। এই জন্য মূলত তরিকায় বায়াত হওয়া, বায়াত হলে
আপনার সাথে বরজখে থাকা আউলিয়াদেরও সম্পর্ক ঘটে। সুতরাং আপনারা যারা আসছেন অত্যন্ত কষ্ট করেই আসছেন। আপনারা যেমন মেহমান, বলতে গেলে আমিও কচুয়ার এক ধরনের মেহমান। জন্ম এখানে হলেও আমার কর্মের জায়গা উন্নত হয়ে গেছে। আপনারা একদিনের জন্য কষ্ট করতেছেন, আমি 2 দিনের জন্য। এটা কেন? তার একটা উদ্দেশ্য আছে না? যতদিন সুযোগ পাবো, সামর্থ্য থাকবে, যত বাধাই আসুক না কেন, সক্ষমতার ভিতরে যত দেওয়াল আসুক না কেন, সব ভেঙ্গে চুরমার করে কচুয়ার জমিনে হাজির হব। আপনারা আসবেন না? কেন আসবেন? এখানে যে আপনাদের আশার প্রদীপ প্রজ্বলিত আছে, এখানে আপনাদের আশার প্রদীপ জ্বলছে, এখানে আপনার আমার জন্য জীবন শেষ করে দেওয়া আল্লাহর পথের প্রেমিকরা আপনার জন্য অপেক্ষা করছে। এইখানেই শায়িত আছেন হুজুর সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না ঠিক? কাজেই কচুয়াতে আসলেই আপনার আত্মা পরিপূর্ণ হবে, আপনি আত্মার খোরাক পাবেন। কারণ আপনি আপনার মূল কেন্দ্রস্থলে উপস্থিত হয়েছেন। আমি আরো বিস্তারিত বলবো। আমি আশা করব যারা এখানে বাইরে ঘোরাফেরা করছেন আপনারা প্যান্ডেলে চলে আসুন। অনেক ওলামায়ে কেরাম আমাদের বুজুর্গানে দিন মঞ্চে আসীন হয়েছেন। ওনারা আপনাদের যারা প্রেমাস্পদ, যাদেরকে খুশি করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে সেই পথে হাঁটবেন ওইটার নসিহত করবেন, সেই ওলামায়ে কেরাম হাজির হয়েছেন। আল্লাহ ওনাদের হায়াতে ইলমে বরকত দান করুন। আমি লম্বা সময় নিব না, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ইশার জামাত হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আপনারা আমরা তাহলে কাসিদা গাউসিয়া শরীফ শেষ করি না, একটু পড়েন। আনাল বাজিউল আশহাবু কুল্লি শাইখিন ওয়া মান যাফির রিজালি আতা মিসালি। আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে। ওঠার দরকার নাই, আমরা এটা শেষ করব, যেটার থেকে আমরা ফয়েজ পাবো। সবাই আমার সাথে পড়বেন। আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু كساني خلعة بطراز عزم وتوجني بتجان الكمال. السلام نور چشم انبیاء، السلام بادشاہ، وأطلعني على سر قديم وقلدني وأعطاني سؤالي. السلام نور چشم انبیاء، السلام وولني على الأقطاب جمعا فحكمي نافذ في كل حال. السلام نور چشم انبیاء، السلام نور چشم انبیاء، السلام وما منها شهر أو دهور تمر وتنقضي إلا تالي. السلام نور چشم انبیاء، السلام بادشاہ، وتخبرني بما يأتي ويجري وتعلمني فاقصر عن جدالي. السلام نور چشم انبیاء، مريديهم وتم واشتح غني وافعل ما تشاء فالاسم علي. السلام نور چشم انبیاء، السلام
মুরিদি লা তাখাফ ওয়াশিল ফাইন্নি আযুম কাতিলুন ইনদাল কিতালি আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি আসসালাম নূর চশমে আম্বিয়া السلام قبول في السماء والأرض دقت وشؤوس السعادة قد بدا لي السلام نور چشم أنبياء السلام بلاد الله ملكي تحت حكمي ووقتي قبلي قد صفى لي السلام نور چشم انبیاء السلام نظرت الى بلاد الله جمعا كخردلة على حكم اتصال السلام نور چشم انبیاء السلام درست العلم حتى صرت قطبا ونلت السعد من مولى الموالي السلام نور چشم انبیاء السلام فمن في أولياء الله مثلي ومن في العلم والتصريف حالي السلام نور چشم انبیاء السلام وكل ولي على قدم وإني على قدم النبي بدر الكمال السلام نور چشم كذا ابن الرفاع كان مني ويسألك في طريقي واشتغالي السلام نور چشم بادشاہ على الحسن والمخضع مقامي وأقدامي على عنق الرجال السلام نور چشم أنبياء السلام وعبد القادر مشهور اسمي وجدي صاحب عين الكمال السلام نور چشم أنبياء السلام أنا الجيلي محي الدين اسمي وأعلمي على رأس الجبال السلام نور چشم أنبياء السلام رجال في هواجرهم صيام وفي ظلم الليالي كاللآلي السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم সবাই পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين খতম শরীফ হয়েছে যার যার অবস্থান থেকে দোয়াতে শামিল হবেন আমরা একটু ফাতিহা শরীফ পড়ে নিচ্ছি এরপরে দোয়া হবে তারপরে ইনশাআল্লাহ যাদের তাবারক রেডি হবে আপনারা যার যার তাবারক গ্রহণ করবেন আমাদের এখানে আজকে যারা আছেন অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ উলামায়ে কেরাম আসছেন ওনারা আপনাদের চালচলন দেখবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা এখন যুবক সমাজে নেতৃত্ব দেন ফরিদ স্ট্যান্ড ফ্যান প্যান্ডেল লাগাও এনে গরম লাগতেছে স্ট্যান্ড ফ্যান এনে লাগাও দ্রুত স্ট্যান্ড ফ্যানটা বাড়ি থেকে এনে লাগাই দেয় ওনারা দেখবেন সুতরাং আপনারা এখন
দোয়া হবে, যেহেতু একটু সালাতের বাকি আছে, আমরা মুখতাসার ফাতিহা শরীফ পড়ে ফেলবো, যাতে করে আপনাদের তবরুকাত আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রহণ করতে পারেন। তারপরে আস্তে আস্তে চলে আসবেন। সুন্দর সুন্দর ওয়াজ আসছে মাশাআল্লাহ। আমি আশা করব অযথা ডানে বামে ঘোরাফেরা না করে চলে আসবেন। আমাদের আজকে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা নিয়ে আসবেন, জহিরুল ইসলাম ফরিদী সাহেব রাস্তায় আছেন, উনিও আসতেছেন। আমি আশা করব আপনারা সকল আলেমকেই ইজ্জত করবেন না, সেটা হলো এখানে বসে থাকা। ঘুমানার বসে থাকেন, এখানে বসে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? এই নৌকায় গিয়ে টাইম টেবিল ছাড়া ঘুমানোর নাম কিন্তু, এটা কিন্তু আদব না। কেন আসছেন, কী জন্য আসছেন, সেই ব্যাপারে আমরা কথা বলবো। আমাদের দরবার শরীফের মুরব্বীরা আছে, ওনারাও কথা বলবেন। সুতরাং আপনারা এই নামাজের পরে সবাই বসে যাবেন। যখন যাদের তাবারক রেডি হবে আপনারা তো খবর পাবেন, কথা ঠিক না? কিন্তু অযথা সময় নষ্ট করেন না। একটা মাত্র রাত, বস্তা যা ভরাট করতে পারেন। আমরা কষ্ট করে আসছি, আমাদের অনেক আশা আছে, অনেক কিছু আছে। আমরা এগুলো পেতে হলে আজকে আমাদেরকে এখানেই সময় কাটাতে হবে। সবাই একটু সূরা ইখলাস 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. যারা আসছেন, আপনারা যে কাজের জন্য আসছেন, আপনারা প্রথমত আপনাদের কাজ হলো আপনারা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করবেন। কার মাজার শরীফ? ওনার আশেপাশে অনেক আউলিয়া কেরাম শায়িত আছেন। ওনার আশেপাশে অনেক আউলিয়া কেরাম শায়িত আছেন, ওনাদের মাজারাত জিয়ারত করবেন। এখানে পাশে আমার বড় আব্বা মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, মিরান শাহ হুজুরের খলিফা, উনিও শায়িত আছেন আমাদের বাড়িতে। ওনার পাশে শায়িত আছেন ওনার সাহেবজাদা আল্লামা আব্দুল হাফিজ শহীদ মাওলানা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, এবং ওনার ঠিক পশ্চিম পাশে যিনি শায়িত আছেন, আজকে যার ওরস মাহফিল, যার অর্জন, যার দোয়া, সব কিছুই আমি, এটা ইনশাল্লাহ আমি একটু পরে আপনাদেরকে বলবো যে ওনাদের কর্মের কারণে আজকে আমার এই অবস্থা। আপনাদের ইনশাল্লাহ সুদিন আসবে। মাজার শরীফ বারবার জিয়ারত করবেন এবং দোয়াটা এইভাবে করবেন, হে আল্লাহ, ওনারা তোমার দিনের পথে যেভাবে চলেছে আমাদেরকে সেভাবে চালাও। ওনারা তোমার প্রেম সুদায় যেভাবে সিক্ত হয়েছে আমাদেরকে সেভাবে সিক্ত করো। আমাদের দিলে প্রেম দাও, আমাদের দিলে প্রেম দাও, ভালোবাসা দাও, তোমার প্রতি আনুগত্য, তোমার রসুলের গোলামি করার তৌফিক দাও। তাহলে ইনশাল্লাহ তাদের কলবের মধ্যে সেই নূর আছে। তাদের মাজারাত হচ্ছে মূলত আউলিয়াদের মাজার হচ্ছে রহমতের বাজার। আউলিয়াদের মাজার, এখানে যারা শায়িত আছেন সব আউলিয়া। এখানে আন্ডাসা খন্ডাসা বন্ডাসা নাই, কথা বুঝতে পারছেন? সকল যুগেই যারা সম্মানিত ব্যক্তি ছিলেন, দিনের ক্ষেত্রেও সম্মানিত ছিলেন, দুনিয়ার ব্যাপারে তারা সম্মানিত ছিলেন। এত বড় বড় আউলিয়া কেরাম শায়িত। মাজার শরীফ জিয়ারত করবেন আর আল্লাহর কাছে একটাই চাইবেন, হে আল্লাহ, তোমার অলির দরবারে আসছি, যে রহমত তাদেরকে দিয়েছ আমাদেরকেও সেই রহমতে সিক্ত করো। কারণ আমরা অনেক বিপদ আপদ নিয়ে আসছি, আমরা খালি রহমতেরই দরকার, ঠিক না ঠিক? সুতরাং রহমত পাওয়ার জায়গায় আসছেন। যদি রাত্রে ঘুমাইয়া ওই ডানে বামে তাকাইয়া অন্তত দরবার শরীফের ভক্তরা সেভাবে দিন রাত কাটাতে পারেন। এখন অনেকে এসে পৌঁছায় নাই, রাস্তায় আছে, যে কারণে আমরা আমাদের দ্বিতীয় অধিবেশনটা আমাদের যারা মুরব্বীরা আছেন ওনাদের নসিহত শুনবেন। আমি ঈশান নামাজের পরে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আর একসাথে সবাই তবারক খাওয়ার দৌড়িন না, তো কিন্তু জাগা হইতো না। কথাটা বুঝতে পারছেন কি বলছি? আপনারা সবাই দোয়াতে শামিল হবেন। আজান দিয়া লাগবে নাকি দোয়া করলো গেছিনি? তাহলে আমরা দোয়া করি, দোয়া করে আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله পাক পরওয়ারদিগার মাবুদ ও মাওলা আল্লাহ আমার তেমন কিছুই নেই আল্লাহ আমাদের কিছুই নেই যা আছে সব তোমার রসুলের তোমার আউলিয়া কেরামের আয় আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি আল্লাহ আমরা তোমার ক্ষমার ভিখারি আল্লাহ আমরা পাপী আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমরা মুসিবতে পড়ে আছি আল্লাহ তুমি ক্ষমাকারী আল্লাহ তুমি আয়েব গোপনকারী আল্লাহ আল্লাহ তুমি দানকারী আমরা অভাবী তোমার দরজায় ভিক্ষার হাত বাড়িয়েছি গো আল্লাহ আয় আল্লাহ আমরা তো দূরে পাঠিয়েছো দূর দেশে জন্ম দিয়েছ রহমাতুল্লিল আলমিনের বাড়ি তো অনেক দূরে গো মাওলা কোরআনে পাক থেকে দেখেছি শুনেছি পড়েছি তোমার আউলিয়া কেরাম হচ্ছে সেই রহমতের মারকাজ আল্লাহ তোমার সৈয়দ মিরান শাহ তাতারির দিকে একটু দেখো আল্লাহ যিনি তোমার প্রেমে যিনি তোমার দ্বীনের টানে আল্লাহ তোমার রসুলের দ্বীনের তাবলীগের খেদমতে শুধু তাতারের জমিন ছেড়ে সমস্ত আলাউলাদকে ইয়েতিম করে আল্লাহ ওনার দুই নাতিকে এতিম করে এই কচুয়ার জমিনে আমাদের মতো পাপীদের ক্ষমার জন্য ঘুমিয়ে আছেন গো আল্লাহ আল্লাহ তোমার মিরান শাহ তাতারের দিকে তাকাও আল্লাহ তোমার সৈয়দ ইরফান শাহ রামপুরের দিকে তাকাও আয় আল্লাহ তোমার ওয়ালি হজরত করিম নওয়াজ রহমতুল্লাহের দিকে তাকাও আল্লাহ তোমার ওয়ালি হজরত আব্দুস সুবহান সাহেবের দিকে তাকাও আল্লাহ তোমার ওয়ালি হজরত কারি আব্দুল আজিজ সাহেবের দিকে তাকাও আয় আল্লাহ তোমার ওয়ালি আল্লাহ আব্দুল মতিন আল কাদরি সাহেবের দিকে দেখো আল্লাহ তোমার বন্ধু শহীদ মৌলানা সাহেবের দিকে দেখো রহমতুল্লাহি আলাইহিম আরো যারা আছেন আল্লাহ কচুয়ার জমিনে ঘুমিয়ে আছেন রব্বে করিম তারা সারাটা জীবন ইবাদত গুজারি ছিলেন তোমার দ্বীনের স্বপ্নদ্রষ্টা ছিলেন আল্লাহ তারা অনেক ত্যাগী ছিলেন রব্বুল ইজ্জাত সমস্ত পেশা ছেড়ে দিয়ে আল্লাহ সৈয়দ মিরান শাহ তাতারির রাস্তায় জীবন উৎসর্গ করেছেন আল্লাহ আমরা তাদের সন্তান আল্লাহ আমরা শুধু একটা দাবি করতে পারি তাদের সন্তান আল্লাহ আমাদের গায়ে তাদের রক্ত বইছে তাদের রেখে যাওয়া স্মৃতিটুকু আল্লাহ তোমার দ্বীনের খেদমতটুকু এগিয়ে নেওয়ার জন্য যতটুকু কাজ করছি আল্লাহ এর একটাও যদি তোমার পছন্দনীয় হয়ে থাকে এর দিকে তুমি তাকাও আল্লাহ আমরা গুনাহগারদের গুনার দিকে তুমি না তাকায়া আল্লাহ তোমার রহমতুল্লিল হাবিবের আলামিন হাবিবের খাতির আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা মা বাপ আমাদেরকে বড় কষ্ট করে মানুষ করছে আল্লাহ বিনিময়ে আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই তাদের বিদায় বেলায় আমরা তাদেরকে 3 টুকরা কাফন ছাড়া মারে 5 টুকরা কাফন ছাড়া আর কিছুই দিতে পারি নাই আয় আল্লাহ তোমার পাক দরবারে অলির দরবারে এসে ভিক্ষার হাত বাড়িয়েছে গো আল্লাহ আল্লাহ তোমার আউলিয়াদের খাতিরে তোমার আউলিয়াদের ওসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ এই দেশে আমাদের দাদারা ছিল বড় বাপরা ছিল আল্লাহ গো ওই সময় কারেন্ট ছিল না এরকম পাকা রাস্তাঘাট ছিল না এত ধান গোলা ভরা ধান ছিল না গো আল্লাহ আমরা আর এই পূর্বপুরুষ ব্রিটিশের অত্যাচার সহ্য করছে বর্গীদের অত্যাচার সহ্য করছে কাবুলিদের অত্যাচার সহ্য করছে কিন্তু তারা বাড়িঘর বিক্রি করে নাই জমি জমা বিক্রি করে নাই পরনের কাপড় পাইছে না আল্লাহ তারা পেট ভরে খাইতে পারছে না তারপরে তারা আমরা দেখেও নাই তো তাদের একটা ধারণা ছিল আমরা একদিন দুনিয়াতে আসব এই জন্য তারা পেটে দড়ি বাঁধে আল্লাহ না খাইয়া কবরে গেছে আল্লাহ পরনের কাপড়টা ভালো করে না পরে কবরে গেছে আল্লাহ আমরা তাদেরকে দেখি নাই তারাও আমাদেরকে দেখে নাই আল্লাহ আল্লাহ তারা কত কষ্ট করে কবরে চলে গেছেন আজকে আমরা সুখী শান্তিতে আছি ভাতে কাপড়ে অর্থ দৌলতে আছি আল্লাহ মানে সম্মানে আছি আমাদের সমস্ত কিছু তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ আমাদের পূর্বপুরুষ ময় মুরব্বীর জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ তোমার কাছে কবরে একটু জান্নাতের বিছানা ভিক্ষা চাই আল্লাহ তাদের জন্য একটু জান্নাতের বিছানাটা নিয়ে দাও আয় আল্লাহ তাদের আত্মাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বসবাসের তৌফিক দাও ইয়া আল্লাহ এত দূর দূরান্ত থেকে আমরা কষ্ট করে আসছি
আল্লাহ আমাদের কাউরে তুমি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ আমরা খালি গেলে, আল্লাহ আমরা বেইজ্জত হলে তুমি তোমার মিরানসা তাড়াতাড়ি গায়ে কলঙ্ক লাগবে। আল্লাহ তোমার ওয়ালি হুজুর গৌস পাকের গায়ে কলঙ্ক লাগবে। আল্লাহ আমাদের কলবকে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তোমার দ্বীনের জিহাদের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার দ্বীন এখন বিপদে। আল্লাহ তোমার দ্বীনের চতুর্পার্শ্বে হায়নারা বিজাতীয় কুকুররা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আল্লাহ আমরা মুসলমানরা ষড়যন্ত্রের শিকার। আল্লাহ মুসলমানের উপর তোমার রহম নাজিল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের উপর তোমার রহম নাজিল করো। আল্লাহ সমস্ত মুসলিমকে এক জায়গায় দাঁড়ানোর তৌফিক দান করো। আল্লাহ মুসলমানদের থেকে সন্ত্রাসবাদ তুমি দূর করো। মুসলমান থেকে তুমি উগ্রবাদ দূর করো। মুসলমানদের থেকে তুমি আউলিয়া রসুলের দুশ্মনী থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মাবুদ মাওলা, আমরা যারা হাত বাড়াইছি, বাংলাদেশ তোমার আউলিয়াদের পদদুলিতে ধন্য এক দেশ গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করো। আমাদের আওলাদ বিবি বাচ্চা সকলকে হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ যে আউলিয়ার যে ওলির উরুস মাহফিল আমার দাদা হুজুর আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি, ওনার দারাজাত তুমি বুলন্দ করো। আল্লাহ ওনার নামের মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো। আল্লাহ নাসিরনগরের মার্কাজকে তুমি পরিপূর্ণতা দান করো। ইয়া রাব্বাল ইজ্জত আরব বিভিন্ন জায়গায় যে মাদারেস আমাদের যে মাদ্রাসাগুলো আছে তুমি কবুল করো। আল্লাহ দ্বীনের খেদমতের জন্য এই বাগদাদি কাফেলাকে তুমি কবুল করো। আল্লাহ এই বাগদাদি কাফেলাকে তুমি কবুল করো। আল্লাহ হুজুর গৌস পাকের সদকায়, গৌস পাকের তাওয়াজ্জুতে যেমন নুরউদ্দিন জঙ্গি পয়দা হয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী বিশ্ববিজেতা হয়েছিল, আমাদেরকেও গোটা বিশ্ব জয় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি গোটা বিশ্বে তোমার রসুলের দ্বীন প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ বাগদাদি কাফেলার হাতকে তুমি শক্তিশালী করো। আল্লাহ বাগদাদি কাফেলার হাতকে তুমি শক্তিশালী করো। আল্লাহ বাগদাদি কাফেলার এই খেদমতকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আল্লাহ তোমার নবীর পদকে পরিচ্ছন্ন করার, মসৃণ করার, নবীর কালেমার পতাকাকে উড্ডীয়ন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল ইজ্জত আমাদের আলাউলাদদের উপর তুমি বরকত নাজিল করো। আয় আল্লাহ আমাদের মধ্যে আলিম ওলামা ফুকাহা ফুজালা দান করো। আল্লাহ আমাদের মধ্যে তেগী তেজস্বী নবীর প্রেমিক দান করো। ইয়া রাব্বাল ইজ্জতে কচুয়ার জমিন অত্যন্ত ধন্য জমিন। ইয়া আল্লাহ এই কচুয়ার জমিনে যারা শায়িত আছেন, ইয়া রাব্বুল আলামিন সকলে তাওয়াজ্জু আমাদেরকে নসিব করো। আয় আল্লাহ সকলে তাওয়াজ্জু আমাদেরকে নসিব করো। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ আমাদের পরিবারের উপর তোমার রহম নাজিল করো। আল্লাহ সকল শত্রু থেকে সকলকে হেফাজত করো। আল্লাহ আমরা যারা যেখান থেকেই তোমার নবীর দ্বীনের কাজ করছি সকলকে তুমি শত্রুর হাত থেকে হেফাজত করো। ইয়া রাব্বাল ইজ্জত আমাদের দুনিয়া এবং আখিরাত কবরে যারা আছেন সকলকে জান্নাতুল ফিরদাউসের পথে যাওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন এই মঞ্চে যে উলামায়ে কেরাম, আয় আল্লাহ এই যে জনতার সামনে সকলকে সুন্নিয়তের জন্য জীবন উৎসর্গকারী হিসাবে নবীর সৈনিক বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহুরমতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইন কই কারেন্ট আছে না? মিয়া রে তুমি তো আর ভাগ বানাইবা সবাই।